সমাজে জীবন দক্ষতা সৃষ্টি করেছে, তোমাদের যেভাবে মেন্টরিং দিয়ে সহযোগিতা করেছে, যে মেয়েটি গল্প বলছিল তার মেন্টরের গল্প। তোমাদেরকে গোল সেট আপ করতে হবে, টার্গেট সেট আপ করতে হবে, তুমি কোথায় যেতে চাও। কক্সবাজার সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 190 জন ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ। সোমবার সকাল 11টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুম টু রিডের জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফফাত জেরিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। জিপিএ 5 প্রাপ্ত 12 জন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ইউএনও নীলুফা ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখনই ক্যারিয়ার গঠনের সময়, বাল্যবিবাহ নয়, উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রুম টু রিড 2008 সাল থেকে বাংলাদেশি শিশুদের পাঠ দক্ষতা বৃদ্ধি ও মেয়েদের মাধ্যমিক শিক্ষায় টিকে থাকার সহায়তায় কাজ করে যাচ্ছে। কারণ ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হব। আমরা আত্মীয়-স্বজন সহ সকলে বলছিল যে তুমি আদৌ কি পারবে সায়েন্স নিয়ে পড়ালেখা করতে। তখন আমি অনেক হতাশাগ্রস্ত হই এবং রুম টু রিডের আপার কাছে যাই এবং ওনাকে বুঝিয়ে বলি যে আমার স্বপ্ন আমি একজন ইঞ্জিনিয়ার হব, আপু আমার কী করা দরকার। তখন আপু বললো যে তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি অবশ্যই তোমার স্বপ্নের দিকে। তোমাদের তারুণ্যের যে উদ্দীপনা এখানে ফুটে উঠেছে, তাই রুম টু রিডের যে কার্যক্রমগুলো তোমাদের মধ্যে যেভাবে তোমাদের স্বপ্ন জারি করেছে, তোমাদের যেভাবে জীবন দক্ষতা সৃষ্টি করেছে, তোমাদের যেভাবে মেন্টরিং দিয়ে সহযোগিতা করেছে, যে মেয়েটি গল্প বলছিল তার মেন্টরের গল্প, তার স্বপ্ন বাস্তবায়নের গল্প। আমরা চাই আমার প্রতিটা শিক্ষার্থীর এই পথ চলায় সেইভাবে গল্পে গঠিত। আমার আজকের এই মেয়ে শিশুরা তোমরা হবে আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে আমাদের মায়ের জাতকে তোমরা সমুন্নত করো। আমি তোমাদের কাছে প্রত্যাশা করি, যেমন তোমরা আজকে ডায়াসের দিকে তাকাও, যে আমাদের এই যে কান্ট্রি ম্যানেজার যিনি একটি পুরো এনজিওতে দিচ্ছেন, তোমাদের জন্য বলতে চাই যে অনেক বড় পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে। একটা ধাপ তোমরা, একটা দুইটা ধাপ তোমরা পেরিয়ে এসছো, সামনে আরো অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলো তোমাদেরকে পেরিয়ে সফলতার দ্বার প্রান্তে যেতে হবে। এবং তোমাদের সেই যাত্রার জন্য আমি বলবো যে রুম টু রিড তোমাদের হাত ছেড়ে দেবে না, রুম টু রিড তোমাদের সাথে আছে। আমরা যতদূর সম্ভব চেষ্টা করে যাব এবং তোমাদের জন্য দোয়া করছি, দোয়া রাখছি যে যেন তোমরা সফল হতে পারো। পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমার নিজের প্রতিজ্ঞা করতে হবে, তোমাকে কমিটমেন্ট করতে হবে তোমার নিজের কাছে, যে আমি শিক্ষা জীবন শেষ না করা পর্যন্ত আমি আমার শিক্ষাটা চালিয়ে যাব। তারপরে আমি চেষ্টা করব যে আমি কোথাও না কোথাও যেন চাকরিতে ঢুকতে পারি, আমি এই দেশ এবং সমাজের জন্য যেন অবদান রাখতে পারি। নিজে চাকরি প্রত্যাশী হব না, বরং আমি চাকরির সৃষ্টি করব। আমার দ্বারা যেন আমার পরিবার আলোকিত হয়, আমার সমাজ আলোকিত হয়, আমার যে তারুণ্যের বাংলাদেশ, এই তারুণ্যের বাংলাদেশ যে প্রত্যাশা, যে স্বপ্ন, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ। এখন আমি এসএসসি পাস করেছি, জিপিএ 5 পেয়েছি, আমার কাজ শেষ না, শেষ নয়। আমি মাত্র সমুদ্রে নামতেছি, এই সমুদ্রে আমাকে সাঁতার কাটিয়ে আমাকে উঠতে হবে। তোমরা অবশ্যই যুদ্ধ করে এই এসএসসি পরীক্ষা পাস করেছো, নিজের মনের সাথে যুদ্ধ করে, খারাপ জায়গায় যাওয়ার মানসিকতার সাথে যুদ্ধ করে। এতটা কম বেরিয়ে এসেছে এটা মনে হয় না, মনে হয় যেন সেই কিছুদিন আগেই তোমাদের জায়গায় আমি ছিলাম। সেই উচ্ছ্বাস, তোমাদের মতো উচ্ছ্বাস। পরীক্ষার যে সাফল্য, এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। আমি বলবো আজকে যারা কৃতকার্য হয়েছো, খুব ভালো রেজাল্ট করেছো, তাদের জন্য অভিনন্দন, তোমাদের জন্য শুভকামনা। কিন্তু একই সাথে এটাও বলবো যে এই যে যারা ভালো রেজাল্ট করেছো, এটাতে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নাই। আমাদের একটা কমন পারসেপশন থাকে যে এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করার পরে একটা আত্মতৃপ্তি এসে যায় যে আমার রেজাল্ট ভালো, আমি তো
যে যারা মিড লেভেলে, যারা রেজাল্টের দৌড়ে কিছুটা হয়তো বা পিছিয়ে, তাদের যে ভার্সিটিতে ভর্তি হওয়ার যে হার্ড ওয়ার্কিং, সেই হার্ড ওয়ার্কটাকে তাকে অনেক পথ এগিয়ে দিতে সাহায্য করে। তারপরে আমরা একটি ভার্সিটিতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ভার্সিটিতে ভর্তি হবে, তখন সেটা আরেকটা কম্পিটিশন। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে মনে হয় যে লাইফ সেটেল, অনেকেই তখন ভালোভাবে পড়াশোনা করে, অনেকেই কিছুটা টাইম স্পেন্ড করে, কিন্তু তারপরে আবার প্রতিযোগিতা, ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্নভাবে পাস করার পরে আবার চাকরির লাইফের প্রতিযোগিতা, যে চাকরিতে কমপ্লিট করতে হবে, কেরিয়ার করতে হবে, এক একজন এক এক থেকে কেরিয়ার গড়ে। তো এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ইত্যাদি ট্রেন চলে এখান থেকে। তোমরা সবে মাত্র সেই প্ল্যাটফর্মে উঠেছ, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের প্রাইমারি অবস্থায় এসেছ। এই প্ল্যাটফর্মে উঠে তোমাদেরকে সেট আপ করতে হবে, তোমাদেরকে গোল সেট আপ করতে হবে, টার্গেট সেট আপ করতে হবে। তুমি কোথায় যেতে চাও, তোমার গন্তব্য কোথায় হবে। এখন থেকে যদি তোমরা মাইন্ড সেট আপ করতে না পারো, তোমার কখনোই গোল অ্যাচিভ করতে পারবে না। এখন থেকেই মাইন্ড সেট আপ করো, তুমি কোথায় যাবে, তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net